নমস্কার। আপনাদের সকলকে এবং আপনাদের মাধ্যমে সমস্ত আমাদের রাজ্যবাসী, বিশেষত কাঁথি লোকসভা এবং কাঁথি সাংগঠনিক জেলার সকল অধিবাসীবৃন্দকে আমি শুভ দোলযাত্রার শুভেচ্ছা শুভকামনা নিবেদন করি। আমরা আজকে এখানে কাঁথি সাংগঠনিক জেলার কার্যালয়ে সমবেত হয়েছি যে গতকাল থেকে সারা রাজ্য জুড়ে শুরু হওয়া পরিবর্তন যাত্রা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অত্যন্ত হর্ষোল্লাসের সঙ্গে এবং একটা দৃঢ় সংকল্প নিয়ে শুরু হয়েছে এবং সেই পরিবর্তন যাত্রা আমাদের সাংগঠনিক জেলায় আগামী 8 তারিখ প্রবেশ করবে। বিস্তারিত বলার আগে আমি আমার শুভেচ্ছা জানাবো উপস্থিত আমাদের সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি শ্রী সোমনাথ রায় মহাশয় আছেন, পরিবর্তন যাত্রার মূল দায়িত্বে যিনি আমাদের অন্যতম সহসভাপতি শ্রী পুলকান্তি গুড়িয়া আছেন, অন্যতম সহসভাপতি শ্রী অসীম মিশ্র, আরেকজন সহসভাপতি শ্রী তাপস দোলাই এবং আমাদের ট্রেজারার আছেন আমাদের কাউন্সিলর তাপস দোলাই। আগামী 8 তারিখ পরিবর্তন যাত্রা তার রথ আমাদের লোকসভা কেন্দ্র বা আমাদের সাংগঠনিক জেলাতে প্রবেশ করবে পটাশপুরের কনকপুরের ওই ব্রিজ পার হয়ে পশ্চিম মেদিনীপুর থেকে এই যাত্রা আমাদের পটাশপুর বিধানসভায় প্রবেশ করবে, কাঁথি লোকসভায় কাঁথি সাংগঠনিক জেলায় প্রবেশ করবে এবং সেই সঙ্গে পটাশপুরে আমাদের একটি বড় সভার আয়োজন করা হয়েছে এবং তারপরে আমাদের ওটি আবার এগরাতে যাওয়ার পরিকল্পনা হয়েছে। এগরা মোহনপুর হয়ে আবার সেটি ফিরবে রাত্রে প্রতাপদিঘিতেই রাত্রিবাস 8 তারিখ, এগরাতে রাত্রিবাস 8 তারিখ করে আবার পরের দিন সকালে যথারীতি এগরা থেকে শুরু হয়ে এবং এগরা স্বাভাবিকভাবেই আমাদের মেদিনীপুর সাংগঠনিক জেলার মধ্যে, সে বিষয়টা আমি বলবো না, সেটা মেদিনীপুর জেলা থেকে যখন বিষয়টি বলা হবে সাংবাদিক সম্মেলন করে বা আপনাদেরকে, তখন আপনারা জানতে পারবেন। এবং সেখান থেকে আমাদের আবারও পটাশপুর অর্থাৎ প্রতাপদিঘি হয়ে ইটাবেড়িয়া হয়ে হেড়িয়াতে আসবে এবং হেড়িয়া থেকে আমাদের বাঁশগড়া হয়ে এই পরিবর্তন যাত্রা আমাদের নন্দীগ্রাম যাবে আমাদের হাঁসচড়াতে, সেখানে আবার আমরা চণ্ডীপুর বিধানসভা কাঁথি সাংগঠনিক জেলা, সেখানে আমরা আবার স্বাগত করব এই পরিবর্তন যাত্রার রথকে এবং চণ্ডীপুরে রাত্রিবাস। পরের দিন আমরা চণ্ডীপুরে একটি বড় সভা আছে আমাদের মধ্যে, আমাদের হেড়িয়াতে স্বাগত জানানোর বিষয় আছে এবং বাঁশগড়াতে একটি বড় জনসভার বিষয় আছে এবং চণ্ডীপুরে পরের দিন অর্থাৎ 10 তারিখ সকালে চণ্ডীপুর থেকে আমরা একটি বড় সভার মাধ্যমে এই রথকে বিদায় দেব এবং নরঘাটের পরে তমলুক সাংগঠনিক জেলা এটিকে গ্রহণ করবে। এইটুকুই আমাদের আজকের মূল বক্তব্য। আর আপনাদের সকলের সাহায্য সহযোগিতা, যে রথযাত্রা বা পরিবর্তন যাত্রা যাই বলুন না কেন, পশ্চিমবঙ্গ জুড়ে একটি আবহ তৈরি হচ্ছে যে আসন্ন নির্বাচন অর্থাৎ গত 28 তারিখ ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাওয়ার পরে আমাদের অপেক্ষা যে কোনো দিন, কাল পরশু তো রথযাত্রা আমার দোলের জন্য হবে না, দুদিন, মোটামুটি যে কোনো দিন 5 তারিখের পরে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হচ্ছে। মানুষ পরিত্রাণ চাইছে, মানুষ পরিবর্তন চাইছে, তারই সঙ্গে তাল মিলিয়ে আমাদের এই পরিবর্তন যাত্রা সারা রাজ্য জুড়ে একেবারে একটি ঝড়ের আকার আগামী দিনে গ্রহণ করবে এবং সেই ঝড়কে আমরা 15 তারিখ আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসছেন, তার জনসভার মাধ্যমে সারা রাজ্য জুড়ে সেই ঝড় আরও বেশি করে ছড়িয়ে পড়বে এবং এই সরকারের পতন একেবারে সুনিশ্চিত, মমতা বন্দ্যোপাধ্যায় বিদায় সুনিশ্চিত। তিনি একেবারে দিশাহারা হয়ে পড়েছেন, তিনি এবং তার ভাইপো এবং তার সমস্ত দলের তার যারা আছেন সাঙ্গপাঙ্গ সকলে। এবং আগামী দিন আমাদের কাছে পশ্চিমবঙ্গবাসীর কাছে নরেন্দ্র মোদীজির হাতে পশ্চিমবঙ্গকে তুলে দিয়ে পশ্চিমবঙ্গের আগামী উন্নয়ন ডবল ইঞ্জিন সরকার করবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে।
এটুকু আমার বলার ছিল। আর কিছু যদি ডিটেলস থাকে আমি আমাদের এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আছেন আমাদের পুলককান্তি গুড়িয়া, অন্যতম সহসভাপতি আমাদের জেলার, তাকে আমি কিছু অ্যাড করার জন্য বলবো যদি আমি কোনো বিষয় ছেড়ে গিয়ে থাকি। নমস্কার।